আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম বিওয়্যার অফ অনলাইন চিটার্স চ্যানেলে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাটপারদের হাত থেকে রক্ষা করাই আমার মূল লক্ষ্য। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। প্রতিনিয়ত অনলাইনে বাটপারের সংখ্যা বেড়েই চলছে, তার সাথে তাদের প্রতারণার ধরনও পরিবর্তন করছে বাটপাররা। বর্তমান সময়ে সবচেয়ে অন্যতম প্রতারণার একটি ফাঁদ হচ্ছে অনলাইনে লোন নেওয়া। প্রতারকরা সবসময় মানুষের সরলতা এবং প্রয়োজনীয়তাকে পুঁজি করে তাদেরকে ফাঁদে ফেলে। দৈনন্দিন জীবনে মানুষের লোনের প্রয়োজন হতেই পারে, তাই মানুষ এই প্রয়োজনের জন্য অনলাইন থেকে লোন নেওয়ার কথা চিন্তা করে এবং তারা লোন নেওয়ার জন্য এই সমস্ত ফেক ওয়েবসাইটে প্রতারিত হয়। আজ যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো, বাটপারি ওয়েবসাইটটির নাম হচ্ছে mpsloan.com। বাটপাররা সাইটটি তৈরি করেছে আগের অন্যান্য ওয়েবসাইটের মতনই। এখানে তারা নিচে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক এই সমস্ত লোগো তৈরি করে মানুষকে বোঝাতে চায় যে এই সাইটগুলো জেনুইন এবং এই ব্যাংকগুলো তাদের সাথে জড়িত আছে। আসলে বাস্তবে এগুলো কিছুই না, এগুলো টোটালি ফেক ওয়েবসাইট। সাইটগুলো শুধু কালার এবং নাম পরিবর্তন হয়, আর বাকি সব কিছুই এক। সাইটটি আমি পেয়েছি ফেসবুক পেজ MPS লোন নামক একটি পেজ থেকে। পেজটিতে 175টি লাইকস এবং 337টি ফলোয়ার্স আছে। খুব রিসেন্টলি তারা এই পেজটি তৈরি করেছে মানুষকে প্রতারণার ফালানোর জন্য। পেজটিতে তেমন কিছুই নেই, শুধুমাত্র একটি ভিডিও আছে, প্রতিবারের মতন এরকম একটি ভিডিও, যে ভিডিওতে আপনারা দেখতে পারবেন তারা কিভাবে কাজ করে এবং তাদের লোভনীয় অফারগুলো। আসুন আমরা তাদের ভিডিওটা দেখি। দর্শক, কোনো কাগজপত্র ছাড়া, কোনো ডকুমেন্ট ছাড়া আপনি লোন নিতে পারেন 500 থেকে 30,000 টাকা পর্যন্ত। আজকে আমি লোন এখন নিয়ে দেখাবো, জাস্ট অপেক্ষা করেন। অনেকেই আছেন যে ভাই লোন নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেন অথচ লোন নিতে পারেন না, ভাই তাদের জন্য কিন্তু খুবই ভালো। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অনেকের প্রয়োজনে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইমাত্র আমরা রিসিভ করেছি, ইউ হ্যাভ রিসিভড, আমরা বিকাশে লোন রিসিভ করেছি। দেখুন লোনের টাকা আমাদের চলে আসছে 22,000 টাকা আমরা রিসিভ করলাম। ঠিক আছে, mpsloan.com এই ওয়েবসাইট থেকে। অনলাইনের প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আপনি অনলাইন থেকে লোন নেবেন একটি ওয়েবসাইটের মাধ্যমে, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। তারপর আমাদেরকে সার্চ করতে হবে, আমরা এইখান থেকে সার্চ করব। ওকে, তো সার্চ করার জন্য এখানে দেখুন ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি জাস্ট এইখানে লিখবেন MPS, তারপর লিখবেন লোন, LOAN, MPS লোন, এরপর দিবেন .com। দেওয়ার পর সরাসরি ভিজিট করবেন। ভিজিট করার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এইখানে জাস্ট দেখতে পাবেন ভেরিফাইং হবে। ভেরিফাইং হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুবই সহজে লোনের জন্য আবেদন করে লোন নিতে পারবেন এবং বিকাশ নগদের মাধ্যমে সাথে সাথে কিন্তু লোনটি রিসিভ করতে পারবেন। এখন এখানে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য নতুন অ্যাকাউন্ট করুন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার নাম লিখুন।
মোবাইল নাম্বার দিন, এখানে পেশা নির্বাচন করুন, তারপর পাসওয়ার্ড দিন এবং রেজিস্টারে একটি ক্লিক করে দিন। তাহলে চলুন আমরা এখানে সকল কিছু দিই। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সকল কিছু দিয়েছি। এবার এখানে জাস্ট আপনি নির্বাচন করুন। নির্বাচন আপনি ছাত্র হলে ছাত্র দিবেন, কর্মচারী হলে কর্মচারী, ব্যবসায়ী হলে ব্যবসায়ী, অন্যান্য হলে অন্যান্যতে ক্লিক করবেন। আমি এখান থেকে ব্যবসায়ী দিলাম। তারপর এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করে দিলাম। রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং এখানে দেখুন বুঝতে পেরেছি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করেছি। এবার আমরা এখানে আমাদের ব্যালেন্সটি দেখতে পারবো। এখানে দেখুন 0 টাকা আছে। তো প্রথমেই আমাদের এখানে যে কাজটি করতে হবে, লোনের জন্য আবেদন করতে হবে। লোনের জন্য আবেদন করার জন্য এখান থেকে লোন আবেদনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কত পরিমাণ লোন নিতে চান এটা এখান থেকে নির্বাচন করুন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি লোনের জন্য আবেদন করতে পারবো 5,000, 10,000, 20,000, 30,000, 50,000। এখন এখান থেকে আমি 20,000-এর উপরে ক্লিক করব। 20,000-এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন মেয়াদ। তো মেয়াদের এখানে দেখতে পাচ্ছেন আছে কত, 3 মাস, 6 মাস, 9 মাস এবং 12 মাস। এই মেয়াদের মধ্যে লোনটি পরিশোধ করতে হবে। তো এখন এখান থেকে আমি জাস্ট 9 মাস সিলেক্ট করে দিলাম। 9 মাস সিলেক্ট করে দিয়েছি। তারপরে এখানে লোনের কারণ ব্যবসা, পড়াশোনা, বাড়ি, অন্যান্য। তো আমি এখানে ব্যবসা সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে আবেদনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে আবেদনে ক্লিক করতেছি। ক্লিক করে দেওয়ার পর বিস্তারিত দেখুন চলে আসছে। তো এখানে দেখুন লোনের পরিমাণ 20,000 টাকা, ইন্টারেস্ট দেখতে পারতেছেন 9%, ঠিক আছে, মানে টাকার 9%, মোট ইন্টারেস্ট 1800 টাকা এবং দেখুন মোট পরিশোধযোগ্য 21,800 টাকা, ঠিক আছে। এবং এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এইভাবে কিস্তিগুলো দিতে হবে। যেমন কত টাকা করে আপনাকে কিস্তিগুলো দিতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পরিশোধের সময়সূচি এবং দেখুন এখানে 2,422 টাকা করে আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে। তো কিভাবে করবেন এবং এখান থেকে কিভাবে আপনি লোনটি রিসিভ করবেন দেখিয়ে দিচ্ছি। এবারে এখানে এগিয়ে যানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন এনআইডি ফন্ট ইমেজ, এনআইডি ব্যাক পার্ট এবং ডকুমেন্ট জমা দিন, এখানে ক্লিক করতে হবে। তো এখন এখান থেকে আমি এনআইডি ফন্ট ইমেজ এটা জমা দিয়ে দিচ্ছি। এর জন্য আমরা গ্যালারিতে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা এনআইডি চুজ করে নিব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এনআইডি এখানে জাস্ট চুজ করেছি। এবার ডকুমেন্ট জমা দিন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জামানতের পরিমাণ 2,000 টাকা, ঠিক আছে। এখন এখানে বিকাশ সিলেক্ট করতে হবে। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিকে আমরা কপির উপরে ক্লিক করে কপি করে নেব। নাম্বারটি কপি করে নিলাম, ঠিক আছে। নাম্বারটি কপি করে নেওয়ার পর এবার আমাদের এখানে যে কাজটি করতে হবে আমরা মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করে দিয়ে এখান থেকে বিকাশ অ্যাপটিকে ওপেন করব। বিকাশ অ্যাপটি ওপেন করেছি, আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 2,074 টাকা। এখন এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করতে হবে। বন্ধুরা সেন্ড মানি করার জন্য আমরা নাম্বারটি বসিয়ে দিয়েছি। এবার এখানে পরের ধাপে যেতে ট্যাপ করে ধরে রাখুন। তো আমরা এখানে ট্যাপ করলাম, তারপরে হ্যাঁ নাম্বারটি সঠিক, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে 2,000 টাকা বসিয়ে দিন, এগিয়ে যানে ক্লিক করুন, তারপর পিন দিতে হবে। বন্ধুরা পিন দেওয়া হয়ে গেলে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমরা ধরে রাখবো। ধরে রাখলাম এবং এইখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিতে হবে। আমরা ট্রানজ্যাকশন আইডি কপি করে নেওয়ার পর মিনিমাইজ করে দিয়ে ক্রোম ব্রাউজারটি আবার ওপেন করব এবং এখানে ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিব। ঠিক আছে, দেখুন ট্রানজ্যাকশন আইডি পেস্ট করেছি। এবার জমা দিনে ক্লিক করতে হবে। এখান থেকে জমা দিনে ক্লিক করলাম। তো দেখুন জামানত জমা কিন্তু এখানে সফল হয়েছে, ঠিক আছে। এবার আমরা আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটি চেক করব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটি চলে এসেছে, যেটা হচ্ছে আমরা পেয়েছি লোন আবেদন করে ক্লিক করতে পারবেন। এই ব্যালেন্স উইথড্র করার জন্য এইখান থেকে ক্যাশ আউটে ক্লিক করতে হবে। এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করলাম। এখানে বিকাশ, নগদ, রকেট অপশন